আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। হ্যালো বন্ধুগণ, আজকে আমি আপনাদেরকে দেখাবো কীভাবে আপনারা ইউটিউবের জন্য প্লেলিস্ট তৈরি করবেন একবারে ইজিলি। আচ্ছা, অনেকে হয়তো ভাবতে পারেন যে আমাদের চ্যানেল নেই, কিন্তু আমরা প্লেলিস্ট তৈরি করে কী করবো। আপনাদের জন্য আরও বেশি ইম্পর্ট্যান্ট, ঠিক আছে, যে আপনাদের জন্য প্লেলিস্ট তৈরি করাটা। কেন আপনাদের জন্য ইম্পর্টেন্ট? এই জন্য যে আপনারা অনেক সময় আপনাদের ভিডিও তৈরি করে, আপনাদের অনেক সময় একটা ভিডিও হয়তো দেখতেছেন, এর মধ্যে আপনাদের চোখে পড়লো একটা ইম্পর্টেন্ট ভিডিও। এই ভিডিওটা আপনারা প্লেলিস্টে সেভ করে রাখলে পরবর্তীতে যে কোনো সময় দেখে নিতে পারেন। সুতরাং আপনারা এখন প্লেলিস্ট তৈরি করে রাখতে পারেন। আপনি চাই ইউটিউবার হন অথবা নন ইউটিউবার হন, যাই হোক, সুতরাং আপনাদের জন্য আরও বেশি ইম্পর্টেন্ট। সো বন্ধুগণ, আমাদেরকে এই জন্য দেখতে হবে, আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের এই একটা পার্সোনালিটি যে একটা চ্যানেল রয়েছে, এর মধ্যে আমি দেখাচ্ছি আপনাদের যে জিমেলটা আছে, এই জিমেলের মধ্যেই থেকে থাকে। এই জিমেলের মধ্যেই দেখেন, এই দেখেন আমার একটা চ্যানেল রয়েছে, এই চ্যানেলের আমি সব কিছু এখানে সেভ করে রেখেছি। এই যে দেখেন, ওয়াচ লেটারের পর থেকে সবগুলো কিন্তু আমার প্লেলিস্ট। দেখেন, রিকোয়ার্ড ভিডিও, এসআর মাহবুব, তারপর প্র্যাঙ্ক ভিডিও, কম্পিউটার, সিপিএস সাইট, হ্যাক সাইট, ব্লগ সাইট, অ্যাফিলিয়েট, ফ্রি সিপি নেটওয়ার্ক। আচ্ছা, যাই হোক, সোলেস করে দিলাম। ধরে নেন আমি একটা ভিডিও এখন দেখতেছি, ধরে নেন আমি এই ভিডিওটা দেখতেছি, 1 মাসের মধ্যে প্রোগ্রামিং শেখার নিষ্ঠুর প্ল্যান। আচ্ছা, ওকে, আমি এটা ধরেন দেখতেছি, ক্লিক করলাম। এখন আমার যে কাজটা সেটা হলো যে আমি এই ভিডিওটা ধরেন আমার কাছে ভালো লেগেছে, কিন্তু পাশাপাশি দেখবেন আরও অনেকগুলো ভিডিও ওপেন হয়ে গেছে, কিন্তু আমার কাছে মনে হচ্ছে আর অন্যান্য ভিডিওগুলো ইম্পর্টেন্ট। তো এই জন্য আমি এটাকে সেভ করে রাখবো। কীভাবে? এখানে সেভ দিয়ে, ওয়াচ লেটারে সেভ করবো না, ওয়াচ লেটার যেটা আছে সেটা তো আরেক বিষয়। আচ্ছা, যাই হোক, নেটটা স্লো। এই যে এখানে আমরা ক্লিক করবো, এখানে ক্লিক করার পর এই যে দেখছেন এসআর মাহবুবের মধ্যে আমার এই ভিডিওটা সেভ আছে অলরেডি। তো আমি এই যে নিচে ক্রিয়েট নিউ প্লেলিস্ট আছে, এখানে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন আমি যে সমস্ত ভিডিওগুলো আমার প্লেলিস্টগুলো ছিল আগে, সেগুলো কিন্তু সাজেস্ট এসেছে। ওয়াচ লেটার, এসআর মাহবুব, রিকোয়ার্ড ভিডিও, প্র্যাঙ্ক ভিডিও, কম্পিউটার, সিপিএস সাইট, হ্যাক সাইট, অ্যাফিলিয়েট, ব্লগ সাইট। আচ্ছা, নেম এন্টার প্লেলিস্ট নেম। ওকে, আমি এখানে আমার একটা যে কোনো একটা নেম দিয়ে দিচ্ছি। ধরে নেন আমি কমন টিভি দিয়ে দিলাম। কমন টিভি দিয়ে কিন্তু এই যে আমি যদি এন্টার দিই, তাহলে কিন্তু আমার ওই ভিডিওটা সেভ হয়ে যাবে। আমি এন্টারে ক্লিক করার পর দেখেন আমি এই ভিডিওটা কিন্তু আমার কমন টিভি যে প্লেলিস্ট ছিল ওখানে কিন্তু সেভ হয়ে গেছে। ধরেন আরও এখান থেকে আমি যে কোনো একটা ভিডিও নিব। ওকে, আপনি ধরে নেন আমি এই ভিডিওটা নিলাম, এই ভিডিওটা সেভ টু প্লেলিস্টে দিলাম। এখন দেখবেন আমার ওই সমস্ত যে প্লেলিস্টগুলো তৈরি করেছে সবগুলো কিন্তু সাজেস্ট এসেছে। এখন আমাকে জিজ্ঞাসা করা হচ্ছে যে আমি কোথায় সেভ করব। ওকে, তা আমি কমন টিভি নামে একটা প্লেলিস্ট ক্রিয়েট করেছিলাম। দেখেন, এসআর মাহবুব ছিল কমন টিভি। যে আমি কমন টিভিতে ক্লিক করে আমি এখানে ক্লিক করছি। ওকে, দেখেন সেভ হয়ে গেছে, কিন্তু আমি দেখাচ্ছি আপনাদেরকে। এই যে আমার প্লেলিস্টের মধ্যে দেখেন কমন টিভি আছে। এই যে কমন টিভিতে ক্লিক করলাম, অলরেডি 2টা ভিডিও রয়েছে। আমি একটা এটাও আমি আপনাদের একটু আগে দেখিয়েছিলাম। ফার্স্টে কিন্তু এটা আমি সেভ করেছি, তারপর এটা সেভ করেছি। দেখেন, এইভাবে আপনাদের যে গুরুত্বপূর্ণ ভিডিওগুলো রয়েছে এখানে কিন্তু আপনারা আনলিমিটেড ভিডিও সেভ করে রাখতে পারবেন, কোনো প্রবলেম হবে না। সো বন্ধুগণ, এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ একটা বিষয়। এটা আপনাদের গুরুত্বপূর্ণ একটা ভিডিও হয়তো হারিয়ে যেতে পারে, এই জন্য আপনারা সেভ করে রেখে দিতে পারেন। সো বন্ধুগণ, আশা করি আপনাদের কাছে আমার আজকের টিউটোরিয়ালটি খুব ভালো লেগেছে, আর ভালো লাগবেই, যেহেতু গুরুত্বপূর্ণ একটি টিউটোরিয়াল। এই ভিডিওগুলো, এই যে প্রসেসটা, ভিডিও সেভ করার যে প্রসেসটা, এটা কিন্তু আমিও আগে জানতাম না। সো আপনাদেরকে আমি শেখাচ্ছি যাতে করে আপনারা উপকৃত হতে পারেন। সো বন্ধুগণ, সকলে ভালো থাকবেন, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ধন্যবাদ।